আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। TNT-Lessons এর আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন একটি এক্সাম্পল নিয়ে এসেছি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের, অবশ্যই সেটা ডিটারমিনেট বিমের। চলো কথা না বাড়িয়ে শুরু করা যায়। বিমটা দেখতে পাচ্ছ যে একটা ফিক্স সাপোর্ট আছে, দুইটা রোলার সাপোর্ট আছে। এখন আমাকে বলো যে এই বিমটা কি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট। তো তার জন্য আমি কি চাইলেই মুখে মুখে বলে দিতে পারি এটা ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট? তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ইকুয়েশন দেখতে হবে। আমাকে কয়টা আননোন আছে আমার এখানে এবং আমার কয়টা ইকুয়েশন দেয়া আছে, চলো সেটা বের করে ফেলি। ফিক্সের জন্য তিনটে ইকুয়েশন জানি, তিনটা আননোন অবশ্যই হবে। এই রোলারটার জন্য একটা, এই রোলারটার জন্য একটা, তার মানে টোটাল কয়টা হলো? পাঁচটা আননোন। আমার দেখি তো আমার ইকুয়েশন কয়টা আছে, তিনটা তো বিল্ট ইন ইকুয়েশন আছে, তার সাথে দুইটা হিঞ্জ আমাকে দুইটা ইকুয়েশন দিচ্ছে, তার মানে পাঁচটা আননোন আছে, পাঁচটা ইকুয়েশন আছে, তার মানে এটা অবশ্যই কি একটি ডিটারমিনেট স্ট্রাকচার, তাই তো? তাহলে চলো দেখি কি কি বের করতে বলেছে। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বের করতে বলেছে হলো কার, আর এ, আর সি, ভিভি, ভিসি, আরো অনেক কিছু আছে, এমসি, এমই, অনেক কিছু আছে। আমরা আস্তে আস্তে সবগুলো নিয়ে আলোচনা করবো। সো তোমরা যদি আগের ভিডিওগুলো বুঝে থাকো তবে এখনকার ভিডিওগুলো তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে, ঠিক আছে? তবে ভিডিও শুরু করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলে নিতে চাই, সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? যেটা নিয়ে তোমাদের হয়তো কারো ডাউট থাকতে পারে, সেটা হলো ফিক্সডটা টোটালি সবসময় ফিক্স থাকবে। কেউ এসে অন্যান্য জায়গায়, যেমন এইখানে, যেমন আমি যদি বি পয়েন্টে কোনো হিঞ্চের উপর কোনো কিছু ড্র করতে চাই, তাহলে যেমন আমি এটা আমাকে জিরো হতে সাহায্য করতে পারে, এই ফিক্সটা কিন্তু আমাকে সেটা করবে না। ফিক্সের আগে যে পয়েন্টটা থাকবে সেটাকেই সেই কাজটা করে দিতে হবে, কারণ ফিক্সটা রোটেশনে ফ্রি না। ফিক্সটা যদি রোটেশন করতে চাও তুমি, তাহলে একটা, যদিও তুমি পারবে খুবই সামান্য ডিফ্লেকশনের জন্য, সেটা কিন্তু কার্ভ লাইন তৈরি হবে, আর কার্ভ লাইন নট অ্যালাউড। তাই সবসময় ফিক্সের আগের পয়েন্টই জিরো হয়ে যেতে হবে। বারবার মনে রাখো, ফিক্সের আগের পয়েন্টই কিন্তু জিরো হয়ে যেতে হবে। যদি কখনো ফিক্সের পয়েন্টে মোমেন্ট বের করতে পারে, যে ফিক্সের ই পয়েন্টে মোমেন্ট বা ফিক্সের পয়েন্টে মোমেন্ট বের করতে, তখন ফিক্স চাইলে কিছুটা নিচে নেমে যেতে পারে, কারণ তখন আমরা ফিক্সের জাস্ট একটু, দেখো এই যে ফিক্স সাপোর্টটা আছে তার একটু সাইডে নতুন একটা করে কি করছি, হিঞ্জ তৈরি করছি। ফিক্সের একটু সাইডে হিঞ্জ তৈরি করে আমরা সেটাকে কাজে লাগাচ্ছি, ঠিক আছে? এছাড়া কিন্তু সব সময় ফিক্সের আগের পয়েন্টে এসেই তোমার ভ্যালুটাকে জিরো করে দিতে হবে। আশা করি তোমরা সবাই আমার কথা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে ভিডিওটি তোমাদের জন্য অনেক সহজ হবে। তাহলে শুরু করি। রিয়াকশন এট এ পয়েন্টের জন্য রিয়াকশন ড্র করতে হবে আমাকে। দেখো রিয়াকশন কিভাবে ড্র করতে হয় সেটা তো তোমরা জানো। কি করতে হবে আমাকে, দেখো কতগুলো বডি আছে এখানে, দেখো দুইটা হিঞ্জ আছে, হিঞ্জ তাদেরকে কি করেছে, আলাদা বডিতে পরিণত করেছে। কয়টা বডি আছে এখানে? এই যে দেখো, এটা একটা বডি, তাই না? তারপরে এইখান থেকে এই পর্যন্ত আরেকটা বডি, আবার এতটুকু একটা বডি। এই সাপোর্টের জন্য কিন্তু কোনো বডি চেঞ্জ হবে না, ঠিক আছে? পুরোটা কিন্তু সেম লাইনেই থাকবে। সাপোর্টের ক্ষমতা নেই বডিটাকে চেঞ্জ করার, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, এখন আমি এইটাকে কি করব, 1 ইউনিট পরিমাণ উঠিয়ে দিব। 1 ইউনিট পরিমাণ যদি উঠিয়ে দিই তাহলে কি হয়, দেখো এই বডিটা উঠিয়ে দিচ্ছে, দেখো 1 ইউনিট পরিমাণ হবে। তাহলে দেখো কি হচ্ছে, তুমি বলতে পারো যে ভাইয়া যদি 1 ইউনিট উঠিয়ে দেই তাহলে এই পুরোটা কেন উঠে যাবে না? আমি আগেই বলেছি শুধুমাত্র ফিক্সডেরই ক্ষমতা আছে পুরোটা উঠিয়ে নেওয়ার, ঠিক আছে? ফিক্সডেরই ক্ষমতা আছে পুরোটা উঠিয়ে নেওয়ার, তবে মাঝে মাঝে অন্যান্য জিনিসও পুরোটা উঠিয়ে নিতে পারবে, কিন্তু তার জন্য আমাকে তার পরের সাপোর্টের দিকে চিন্তা করতে হবে। কিভাবে? তুমি ধরো এটাকে তুমি উঠিয়ে নিলে এবং এই পয়েন্টে এভাবে, তাহলে কি এভাবে উঠিয়ে নিলে উঠে যাচ্ছে না? উঠে যেয়ে কি হবে, এখানে জিরো হয়ে যাবে, তাই না? জিরো হয়ে গেলে কি হবে, দেখো এইভাবে জিনিসটা হয়ে যাচ্ছে। তার মানে কখন কি হচ্ছে, তখন এই রিয়াকশনও কিন্তু ভ্যালু চলে আসতেছে, সি পয়েন্টের কিন্তু ভ্যালু চলে আসছে। আমি জানি আমি এ পয়েন্টের রিয়াকশনের জন্য ভ্যালু ড্র করছি, এবং সি পয়েন্টে কি হতে হবে, অবশ্যই সেটার মান জিরো থাকতে হবে। সি পয়েন্টে কি থাকতে হবে, সেটাকে অবশ্যই জিরো থাকতে হবে। বাট সেটা কি এখানে হচ্ছে? সেটা এখানে হচ্ছে না। তার মানে সে শুধু এ থেকে বি কেই সরাতে পারবে, ঠিক আছে? আমি আরো একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যখন তুমি সিম্পল সাপোর্ট মানে রোলার অথবা হিঞ্জের পাশে কোনো, রোলার অথবা পিন সাপোর্টের পাশে কোনো হিঞ্জ পাবে, তখন সেখানে সেটা জিরো হয়ে যাবে। সেখানে কোনো ডাউট ছাড়া রিয়াকশন বের করার সময় সেখানে সেটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? কারণ এর পরের বডিকে শেয়ার কোনো ইফেক্ট করতে পারবে না। বাট ফিক্সের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট। ফিক্স চাইলে তার পরের বডিটাকেও সে কি করতে পারবে, নড়াচড়া করতে পারবে। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে, এখানে টোটালি জিরো হয়ে যাবে এভাবে। এখানে ভ্যালু কত, 1। আচ্ছা, তারপরে দেখো যদিও আমার একটা স্ট্রেট লাইন হয়নি, স্ট্রেট লাইন হতে হবে অবশ্যই। তারপরে দেখো সি পয়েন্টের রিয়াকশন। সি পয়েন্টের জন্য কি করতে হবে,
বডিটা এরকম আছে, দুই পাশে দুইটা আলাদা বডি আছে, এখানে আরেকটা এই বডিটা আছে। তো এই বডিটাকে কি দেখো, আমি এটাকে তুলে দিচ্ছি। দেখো এই যে নর্মাল সেন্স কি বলে, নর্মাল সেন্স বলে হলো আমি এটাকে তুলে দিলে, যেহেতু এটা পুরোটা একটা বডি, পুরা বডিটাই উঠে আসার কথা, তাই না? আমার মতেও পুরো বডিটাই উঠে আসার কথা। কিন্তু হ্যাঁ, সমস্যা তো একটা আছে। কি সমস্যা আছে? সমস্যা আছে হলো আমার এইখানের ফিক্স সাপোর্টটা সমস্যা করেছে। আমার এখানে ফিক্স সাপোর্ট, আমি জানি ফিক্স সাপোর্টে আমার এখানে কি হতে হবে, জিরো হতে হবে। তার মানে তুমি যাই করো বাবা, তোমার এখানে জিরো করতে হবে। তুমি এটাকে উঠাও, এটাকে জিরো করে এখানে উঠাতে হবে, কারণ ফিক্স সাপোর্ট তোমাকে একটু সাহায্য করবে না জিরো করার জন্য। তাই কি এখানে তোমাকে জিরো করতে হবে। এখানে জিরো করলে কি, তারপর এটা উঠিয়ে দাও এখন 1 ইউনিট। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি যে আসলে আমি যখন এইটা উঠাতে চাচ্ছি, তখন এই পাঁচটা পর্যন্ত কি আরো বেশি উঠে যাচ্ছে, তাই না? এখানে জিরো হবে, এইটা উঠে যাবে, আর এই পাঁচটাও কি উঠে যাবে এই পর্যন্ত। আচ্ছা, তাহলে এতটুকু ড্র করে ফেলি, দেখি কি অবস্থা এখানে। দেখো এই যে এখানে ভ্যালু হবে কত, 1। আচ্ছা, তারপরে দেখো এখন কি আমি জানি আমার সাপোর্টটা জিরো হতে হবে। জিরো হতে হবে কোথায়? জিরোর পয়েন্ট কোথায় আছে? জিরোর পাশে রিঅ্যাকশন এ পয়েন্টটা আছে। তাহলে এ পয়েন্টটুকু কি করবে, আমাকে জিরো হতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে এখানে 1, এখানে 10-এর জন্য 1, তাহলে দেখো এখানে টোটাল ডিসটেন্স কত হয়, 20, 20-এর জন্য কত হবে, অবশ্যই 2 হবে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলাম। তারপর চলো শেয়ার বের করে ফেলি আমরা। বি পয়েন্টে শেয়ার, বি পয়েন্টটা কোনটা, এই যেটা বি পয়েন্ট। এই বি পয়েন্টে এখন আমাকে শেয়ার বের করতে হবে। তাহলে কি এই পয়েন্টে কি করতে হবে, আমাকে একটা রোলার ইন্ট্রোডিউস করাতে হবে। করালাম, এটা একটা বডি, এটা একটা বডি, অবশ্যই এটা আগে থেকে একটা বডি ছিল এরকম, আর এটা কি এখন আলাদা আর একটা বডি হয়ে যাবে এই পর্যন্ত। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো তো যে এখন কোন পার্টটাকে আমি উঠাতে পারবো, কোন পার্টটাকে উঠাতে পারবো না। সেটার জন্য কিন্তু আমাকে শুধু এইটাকে দেখলেই হবে না, আমাকে তার পরের সাপোর্টের দিকেও নজর রাখতে হবে। দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যখন এটাকে নামানোর চেষ্টা করছি, এই যে সে কি হচ্ছে, দেখো এখানে একটা সাপোর্ট আছে। সাপোর্ট কি করবে, তাকে শক্তভাবে ধরে রাখবে। শক্তভাবে ধরে রেখে আমি নামানোর চেষ্টা করি, কিভাবে নামতেছে, সে একটা স্ট্রেট লাইন করে নামতেছে হবে, তাই তো? একটা স্ট্রেট লাইন করে হবে নামতেছে। এর পরের সাইডটা আছে, এই পার্টটাকে ড্র করে নিই। তারপরে সাইডটা দেখো কি হয়। তারপরের সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো তারপরের সাইডকে যদি আমি উঠাতে চাই, হ্যাঁ কথা হলো সে উঠতে পারবে। আমি যদি এখানে এই সাপোর্টে যদি শক্ত করে ধরে রাখি, হ্যাঁ ধরে রেখেও যদি উঠাতে চাই, তাও সে উঠাতে পারবে। কিন্তু হ্যাঁ ঝামেলা করবে অন্য জায়গায়, কারণ যেহেতু পুরোটাই একটা বডি, আমি এটাকে উঠালাম, সে নিচে নেমে গেল, তাই না? এবার নিচে নেমে যাবে। তার মানে কি, দেখো ফিক্সড এর আগের পয়েন্টে কিন্তু জিরো হয় নাই। আমি বলেছিলাম ফিক্সড এর আগের পয়েন্টে অবশ্যই জিরো হতে হবে, কিন্তু ফিক্সড এর আগের পয়েন্টে কি জিরো হয়েছে? ফিক্সড এর আগের পয়েন্টে জিরো হয় নাই। অন্য সব রিঅ্যাকশন বা অন্য সব সাপোর্টের শেয়ার বা মোমেন্টের জন্য ফিক্সের আগের পয়েন্টে কি হতে হবে, জিরো হতেই হবে। কিন্তু এখানে জিরো হচ্ছে, জিরো হয় নাই, তার মানে এটা উঠতে পারবে না। ফিক্সড কি করতে হবে, তাহলে দেখো এই কন্ডিশন যদি অ্যাপ্লিকেবল হতে হয়, তাহলে ফিক্সড এর পয়েন্টে যে আমাকে জিরো হতে হবে, বাট ফিক্সড এর পয়েন্টে কি জিরো হওয়া সম্ভব? সম্ভব না। তাই এই সাইডে কোনো রোটেশন দিবে না। এই সাইডে যদি রোটেশন না নেয়, তাহলে এই পাশের ভ্যালুটা হবে জাস্ট 1, কি 1, -1। তারপরে কি দেখি, তারপরে দেখি ডি পয়েন্ট রেখেছে। ডি পয়েন্টটা কোথায় আছে, ওয়ার ইজ ডি, এই যে ডি পয়েন্টটা। ডি পয়েন্ট রেখেছে, কি হবে, শেয়ার ড্র করবো। এই যে এদিকে একটা, এদিকে একটা। হ্যাঁ বলে তো লাভ নাই, এই পাশে সে কিছুই করতে পারবে না, তাই না? এই পাশে কি তার পক্ষে কিছু করা সম্ভব হবে, বলো? এই পাশে তার পক্ষে কিছু করা সম্ভব হবে না, কারণ এই পাশে সে কি আছে, এই পাশের তার একটা ফিক্স সাপোর্ট আছে। আমি দেখো এই ডি পয়েন্টের জাস্ট বামে আরেকটা কিন্তু পয়েন্ট, জাস্ট বামের দিকে আরেকটা পয়েন্ট নিয়েছি, সেটার ক্ষেত্রে কি সে কি নামতে পারবে, দেখি তো। এই যে এখন এতটুকু পুরোটা একটা বডি, আবার এতটুকু আরেকটা বডি। দেখি কি হচ্ছে এখানে। এখানে হচ্ছে কি, দেখো এই বডিটাকে আমি যদি নামাতে চাই, তখন দেখি নামাতে পারি কিনা। নামাতে চাই, দেখি নামাতে পারি কিনা। এখানে শক্ত করে ধরে থাকবে, নামাতে চাচ্ছি, হ্যাঁ নামাতে পারছি। আর এখানে কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। এখন বলতে পারো ভাইয়া এখানে তো তুমি নামাই দিলে, তাহলে এখানে যদি আমার ভ্যালু থাকে, তাহলে তো এইখানে এসে আবার জিরো হতে হবে। না ভাইয়া, এখানে এসে জিরো হতে হবে না। কারণটা কি, তোমার এই ভ্যালুটা এই পাশের জন্য জিরো তুমি আগেই বলে দিয়েছো। এই পাশের জন্য এই সাইড থেকেই তুমি জিরো বলে দিয়েছো। বাট দেখো তুমি এখন এই পয়েন্টের জাস্ট বামে, অর্থাৎ এই লাইনটা কোথা থেকে শুরু হবে, পয়েন্টের জাস্ট লেফট সাইড থেকে শুরু হবে, আর পয়েন্টের রাইট সাইড থেকে পুরোটাই জিরো থেকে যাচ্ছে। পয়েন্টের লেফট সাইড থেকে যেহেতু এটা উঠে যাচ্ছে, তাই এটা অবশ্যই এভাবে উঠে যাবে এবং এই সাইডটা টোটালি জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো এটা ড্র করে ফেলি, দেখো কিভাবে হচ্ছে। এই যে হ্যাঁ, আর এটা জিরো হবে কোথায়, জিরো হবে এখানে, এখানে জিরো। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হবে -1, আর সেম ডিসটেন্স যেহেতু এটার ভ্যালু হবে 1, তাই তো? আচ্ছা, তারপরে দেখো কি হচ্ছে, তারপরে কি হবে, তারপরে এখন আমাকে জিরো করতে হবে। এটা জিরো করতে পারবো কোথায়, এটা জিরো করতে সাহায্য করতে পারে কি আমাকে, এই ডি সাপোর্টটা জিরো করতে আমাকে সাহায্য করতে পারে। সাপোর্ট বসিয়ে দিলাম,
মিলে গেল। ঠিক আছে, তারপরে দেখি কি কি বাকি আছে আমার। তারপরে বাকি আছে হলো আমার, আচ্ছা তারপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে ফিগারের পয়েন্টগুলো ডিনোট করে নিয়েছি। দেখো এখন কি হয়েছে, এখন বিসিএল, সিটা কোথায়, এই যে দেখো সিএল জাস্ট লেফটে কি করলাম, একটা রোল ইন্ট্রোডিউস করলাম, নিচের দিকে একটা, উপরের দিকে একটা, তাহলে কি হইলো দেখো। তাহলে দেখো এখন আমার এতটুকু একটা বডি, উপরটুকু আগে থেকে আরেকটা বডি, আবার এইখান থেকে আরেকটা আলাদা বডি, এইখান থেকে একটা আলাদা বডি, দেখতে পাচ্ছ কতগুলো বডি এটা ট্রান্সফার হয়ে গেল। তাহলে দেখো এখন কি হবে, এইটার ক্ষেত্রে যদি রিয়াকশনটা বের করতে চাই আমি, তাহলে সেটা কিভাবে হবে, এইটাকে এখন আমি নিচের দিকে নামাবো, এই পার্টটাকে আমি নিচের দিকে নামাবো। দেখো এটা কি ফ্রি পার্ট না বলতো, এটা ফ্রি পার্ট, এটাকে যদি আমি নামাতে চেষ্টা করি, এভাবে টান দিলাম নিচের দিকে, পুরোটা জুড়ে নেমে যাবে, তাই না? পুরোটা জুড়ে নেমে যাওয়ার কথা না? অবশ্যই পুরোটা জুড়ে নেমে যাবে, কারণ এটা ফ্রি পার্ট আছে। এবং অপর পার্টে শুধু এইটা ফ্রি পার্ট থাকলে কিন্তু হবে না, আমাকে পাশের সাপোর্টটাও দেখতে হবে। পাশের সাপোর্টটাকে আমাকে জিরো করতে সাহায্য করবে? আমার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আমাকে জিরোতে সাহায্য করবে, কারণ এটা কি আছে, এটা আছে একটা রোলার সাপোর্ট। তাহলে এইটা অবশ্যই কি হবে, এটা এইভাবে চলে আসবে এবং এই পাশটা কি আমি মিলে দিতে পারবো। তার মানে এটা এর পাশের সাপোর্টটা দেখো কি হচ্ছে। এখন কথা হলো ভাইয়া, এই পাশেটা যদি একটা হিঞ্জ হয়, ওই পাশেটাও তো হিঞ্জ আছে, বাট কথা আছে ভাইয়া দেখো এই পাশে কিন্তু একটা সাপোর্ট আছে, সাপোর্টের পরে কিন্তু অন্য বডি তৈরি হয়েছে, সাপোর্টকে তুমি তো অতিক্রম করতে পারবে না। তার মানে এইখানেই দেখো শক্ত হয়ে বসে আছে, তুমি এইটাকে যতই উঠাতে চাও না কেন, সে কিন্তু মোটেই নড়াচড়া দিবে না, সে কিন্তু নড়াচড়া তুমি তাকে করাতে পারবে না। কারণ তুমি এখানে নড়াচড়া তাকে করাতে পারবে, দেখো তুমি এইখানে এটাকে শক্ত করে ধরে রেখেছো, তুমি এইটার জাস্ট সাইডে তুমি উঠাচ্ছ, এভাবে দেখো কি হচ্ছে, এই যে তুমি যদি পারো নড়াচড়া করতে, দেখো এরকম হচ্ছে জিনিসটা। অর্থাৎ সাপোর্টে তার জিরো থেকে যাচ্ছে, কারণ সাপোর্টে কোনো শেয়ার হতে পারবে না, সাপোর্টের পাশের অংশটুকু একটু উপরে উঠে যাচ্ছে আর এই পাশের অংশ নিচে নেমে যাচ্ছে। বাট আমি বলেছি ভাইয়া, এই যে দেখো তুমি অন্য কোনো সাপোর্টের জন্য তুমি এইখানে এসে তার আগের পয়েন্টে কি হতে হবে, অবশ্যই জিরো করে দিতে হবে। তোমাকে আগের পয়েন্টে অবশ্যই জিরো করে ফেলতে হবে। যদি তুমি আগের পয়েন্টে জিরো করে ফেলতে না পারো, তাহলে কিন্তু হবে না, কারণ ফিক্স সাপোর্ট তোমাকে জিরো করতে অ্যালাউ করবে না। তাহলে কি করতে পারবে না, তুমি এখানে এটা ধরাতে পারবে না। তার মানে এখানে এটা এতটুকু, এটার মান কত, -1। এরপরে দেখি সিআর, এই যে এইটার পাশে আমি একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করাচ্ছি, উপরের দিকে এটা, নিচের দিকে এইটা। আচ্ছা এখন দেখো এই সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, এই সাইডের ক্ষেত্রে বলো ভাই এবারও তো ফ্রি বডি পেয়ে গেছি, এবার মনে হয় যে এইটা একটু যদি উঠাতে পারি, দেখি উঠাতে পারি কিনা। হ্যাঁ দেখো তুমি এটা উঠাতে পারবে, এবার এটা উঠালা, কিন্তু কথা হলো এটা কি পুরোটা উঠে যাবে, এটা পুরোটা উঠে যাবে না। কারণ কি, এখানে সে জিরো হতে হবে, আগে কন্ডিশন এখানে সে জিরো হতে হবে। দেখো এখানে জিরো করার কন্ডিশনে দেখি উঠাতে পারি কিনা, হ্যাঁ উঠাতে পারছি, জাস্ট রাইট সাইডটা একটু উঠাতে পারছি, এবং ওঠানোর পরে কি করতে পারছি, আমি এটাকে জিরো করে দিতে পারছি, তাই তো? আমি কি করতে পারছি, জিরো করে দিতে পারছি। আচ্ছা তাহলে কি হচ্ছে দেখো, এই যে এরপরে বলো হ্যাঁ যে এর পরের পাশটা কি হবে, এই সাইডটার ক্ষেত্রে কি হবে, দেখো এই সাইডটার ক্ষেত্রে কি হবে, এই সাইডে শক্ত করে কিছু একটা সাপোর্ট আছে, সাপোর্টের পাশের সাইডটাকে তুমি দেখো তো সরানোর চেষ্টা করো তো, এইভাবে নিচে উপরে উঠতেছে, বলে হ্যাঁ উপরে উঠানো সম্ভব, কিন্তু এই পাশে সম্ভব হলেই তো হবে না, আমাকে সাপোর্টটা দেখতে হবে। সাপোর্টটা কি আমাকে উপরে উঠতে হেল্প করবে, সাপোর্টটা কি আমাকে জিরো হতে হেল্প করবে? আমার উত্তর হলো হ্যাঁ করবে, কারণ হলো এইখানে একটা রোলার সাপোর্ট আছে এবং রোলার কি করে আমাকে জিরো হতে সাহায্য করবে, তাই তো? তার মানে দেখতে পাচ্ছি যে আমি এইটাকে সাপোর্টটাকে ঠিক রেখে, সাপোর্টটাকে জিরো রেখে আমি এই পাশটাকে তোলার চেষ্টা করছি এবং সে কি করছে, উপরের দিকে উঠেও যাচ্ছে। তাহলে কি হলো, তাহলে হলো যে আবার এইখান থেকে জিনিসটা এইরকম হবে দেখো, এবং এখানে 1 হয়ে যাবে। এখন কথা হলো এইটা তো 1, বলতে পারো ভাইয়া এটাও কি 1 হবে? অবশ্যই, কারণ তারা সেম অ্যাঙ্গেল, অনুরূপ কোণ 1, দুইটাই 1। তারপরে আবার দেখি এমসি, সি পয়েন্টটা কোথায় আছে, এই যে সি পয়েন্ট আছে, সি পয়েন্ট। এখন সি পয়েন্টে আমাকে একটা কি করতে হবে, রিঅ্যাকশন ড্র করতে হবে, ঝামেলার কাছে ভাই। এই যে দেখো এটার এই পাশে দিলাম একটা, এই পাশে দিলাম একটা। এখন বলো ভাইয়া এই পাশটা কি উঠাতে পারবো আমি, এই পাশটাকে কি ওঠানো সম্ভব? এই যে সাপোর্টের পয়েন্টে যে রিঅ্যাকশনের উপরের পয়েন্টটা, দেখো তো তুমি বলতে পারো যে ভাই এই পাশে আমি এই পাশটাকে ওঠানোর চেষ্টা করতেছি, এই যে দেখি উঠে নাকি। বলো তো হ্যাঁ ভাই উঠতেছো তো, এটা তো হওয়ার কথা, কারণ ফ্রি বডি, এবং এখানেও দেখো আমি জিরো করতে যাচ্ছি, জিরো হচ্ছে। কিন্তু কথা হলো এইখানে জিরো করতে চাইলে কি হবে, আমার সিটা কি, আমার সিটা হলো সাপোর্টে কি মুভমেন্ট হতে পারে? এটা কি দেখো তো, একটা হিঞ্জে মুভমেন্টের ভ্যালু কত, হিঞ্জে মুভমেন্টের ভ্যালু 0। তার মানে তুমি চাইলেও এটাকে এদিকে উঠাতে পারবা না। আবার তুমি দেখো, তুমি বললা যে সেটা ফ্রি বডি,
এটা তো এখানে তো এমনি জিরো হতে হবে, তাই না? এখানে তো তুমি অন্য কোনো কিছু করতে পারবা না, তাই তুমি এটাকে উঠাতে চাইলে এদিক এভাবে উঠে যাবে। বাট দেখো তাহলে কি হচ্ছে, এই সাপোর্টে ভ্যালু চলে আসছে, বাট এই সাপোর্টে ভ্যালু আসতে পারবে না, তাই এটা উঠতে পারবে না। তারপরে দেখো এর পরের ক্ষেত্রে কি হচ্ছে, এর পরের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই পাশের ক্ষেত্রে চিন্তা করো, এই পাশের ক্ষেত্রে তো এটা ফ্রি বডি, তাই না? এটাকে উঠালে কি হবে, দেখো ফ্রি বডি ক্ষেত্রে উঠালে কি হয়, আমি আগেই বলেছি সে সুন্দর করে নিচে নেমে যাবে। ফ্রি বডি ক্ষেত্রে উঠালে কি হবে, সে সুন্দর করে নিচে নেমে যাবে। ফ্রি বডির ক্ষেত্রে দেখো এরকম ঘোরাচ্ছে, তুমি সুন্দর করে সে নিচে নেমে যাচ্ছে। তুমি বলতে পারো ভাইয়া এখানে তো বডিটাও, এখানেও বডিটা যেহেতু উপরে উঠে যাবে, এবার এখানে তো বডি উপরে উঠতে পারে। আমি বলবো না, উঠতে পারবে না, আগের কন্ডিশনের জন্য উঠতে পারবে না। দেখো এখানে যদি তুমি চিন্তা করো, ঠিক আছে এখানে জিরো হবে, এখানে বডিটাকে তুমি এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে উপরে উঠিয়ে দিবা, তাহলে কি হচ্ছে, আবার সাপোর্টে ভ্যালু চলে আসছে। বাট সাপোর্টে কি ভ্যালু আসতে পারবে? মোটেই না, সাপোর্টে ভ্যালু আসতে পারবে না। তাহলে কি হবে, এটাকে যদি ঘোরাও, এটাকে সুন্দর করে নিচে নেমে যাবে এভাবে, তাহলে এদিকে একটা ভ্যালু হবে, এভাবে এভাবে একটা ভ্যালু হবে। তারপরে কি হবে দেখো, তারপরে কি এই সাপোর্টে এসে জিরো হয়ে যাবে, খুবই সহজ। তারপরে ই পয়েন্টের জন্য চিন্তা করো, যে ই পয়েন্ট, এই যে দেখো ই পয়েন্টে এদিকে একটা দাও, এদিকে একটা দাও। এখানে দেখে কি হচ্ছে দেখো, এখানে যদি বলো যে ভাই এটার ক্ষেত্রে তো আমি ঘোরাতে পারবো, আমি বললাম হ্যাঁ তুমি পারবে ঘোরাতে। তার জন্য দেখো কি কি জিনিস হচ্ছে এখানে, এখানে যেসব জিনিস হয় সেটা হচ্ছে যে এই বডিটাকে তুমি ঘোরালে, তাই না? এই বডিটাকে ঘোরালে এই বডিটা কি হবে, সোজাসুজি নিচে চলে আসবে, তাই না? যেহেতু ফ্রি বডি আছে, ফ্রি বডি আমি জানি সাপোর্টের পরে ফ্রি বডি থাকলে এবং মুভমেন্ট করি, তাহলে সেটা কি হয়, সেটা তাহলে নিচের দিকে নেমে যায়। সেটা তাহলে কোন দিকে নেমে যাবে, দেখো ঘোরালাম, নিচের দিকে চলে আসলো। নিচের দিকে চলে আসলে তাহলে কি করতে হবে, তাকে তারপর জিরো করতে হবে। আপাতত নিচের দিকে আনি, তারপর এটা দেখছি, তাই কি করতে হবে, জিরো করতে হবে। জিরো করতে পারে কে, এই সাপোর্ট, কিন্তু এই সাপোর্ট তো কোনো ফ্রি বডি না। আমি যদি এই সাপোর্টকে এখন যদি এইখানে ধরো, সাপোর্টটা এরকম, আমি যদি তাকে এখানে শক্তভাবে তো ধরে থাকবেই, সে তো জিরো এখান থেকে নড়বে না, আমি তাকে এইভাবে জিরো করতে হবে না। তাহলে যদি জিরো হতে হয় তাহলে কি, তাকে এইভাবেই তো হতে হবে, তাকে এইখান থেকে যেহেতু মিলতে হবে। কিন্তু তার এই পাশটা তুমি চিন্তা করো, তার এই পাশটা কিন্তু সেম বডি। তাহলে আমি যদি এই পাশটাকে নিচে নামাই জিরো করার জন্য, এবং সাপোর্ট যদি সে তার অবস্থানটা ঠিক রাখে, তাহলে কি এই পাশটা অবশ্যই উঠে যাবে এভাবে, তাই না? তাহলে তার অবস্থানে কি হবে, এইখান থেকে এভাবে উঠে যাবে, তাই তো? তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে। তারপরে কি হবে দেখো, এখন তো এটা উঠে গেল, তাহলে এখন এটাকেও তো আমাকে জিরো করতে হবে। জিরো করতে দিবে কে, আমাকে রিয়াকশনটা জিরো করতে সাহায্য করবে, কারণ তারপরে হিঞ্জ আছে এবং এই হিঞ্জ রিয়াকশনটা আমাকে জিরো করতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে দেখো ভ্যালু কত হলো, এখানে বলেছিলাম যে ইনিশিয়াল যেটা ড্র করেছিলাম সেটার জন্য কি তার ডিসটেন্সটাই তার ভ্যালু হয়ে যায়। ডিসটেন্স কত, এখানে 10, তাই না? এখানে দেখো ডিসটেন্স কত, সবগুলোর জন্যই 10, এতটুকুর জন্য 10, এতটুকুর জন্য তাহলে কি হবে, 10ই হবে। সো আমি আশা করি এটা বুঝতে পেরেছি আমরা সবাই। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা এক্সাম্পল দেখাতে চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।